জাতীয় মাছ কি আর এমনি এমনি বলা হয়েছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা, অনেক মজা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো ইফতারের কিছুক্ষণ পর ফোন আসলো, বেরিয়ে পড়েছি, খিদে পেয়েছে, বাসায় এসেই ভাত খাবো। ও মাই গড, ততক্ষণ পর্যন্ত আমার কোনো কিছুই রান্না হয়নি। আমি ভাবছিলাম অ্যাজ ইউজুয়াল 9টা 10টা কিংবা 11টা বেজেই যাবে। ইফতারির পর আরাম আয়েশ করে একটু রেস্ট নিয়ে গড়িমসি করে রান্নাটা করব। বাট এখন কি হবে? সঙ্গে সঙ্গে মাথায় আসলো, যেহেতু প্রচন্ড খিদে পেয়েছে, বাসায় এসেই খাবে, তার পছন্দের কোনো কিছু একটা বের করে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে নিলাম 2 পিস ইলিশ মাছ। ভাবছিলাম সামান্য হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে তেলের মধ্যে ভেজে নিব, সাথে শুকনা মরিচও ভাজবো, গরম গরম ভাত দিয়ে খুব মজা করে খাওয়া যাবে। কয়েক সেকেন্ড পরেই মাথায় আসলো, না, ভাত রান্না করব না, পোলাও রান্না করে ফেলি। পোলাও দিয়ে ইলিশ মাছ ভাজা আমরা খুব মজা করে খাই। সঙ্গে সঙ্গে দুমুঠ পোলার চালও ভিজিয়ে নিলাম। পোলার চালটা ধুতে ধুতে আবার মাথায় আসলো, পোলার চাল যেহেতু নিয়েছি, ইলিশও নিয়েছি, আচ্ছা একটা কাজ করা যাক, ইলিশ পোলাও রান্না করে ফেলি। বাট আবার মাথায় আসলো, অল্প মাছ নিয়েছি, পোলার চালটাকে কি স্মেল কাভার করবে? ভাবলাম কোনো মেহমান যেহেতু আসবে না, আমরা দুজনেই খাবো, সমস্যা নাই, ট্রাই করা যাক। সাথে সাথে ফ্রিজ খুলে সব মশলাপাতি নামিয়ে নিলাম। দিয়ে দিলাম দই, আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য লবণ দিয়ে 2 পিস মাছ ভালোভাবে মাখিয়ে নিলাম। যদি অন্যান্য সময় মেরিনেট করে রাখি, বাট আজকে হাতে একদমই সময় নেই। ও আসার আগেই আমাকে রান্নাটা রেডি করে ফেলতে হবে। তারপর বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এতগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তারপর ভাবছিলাম যে আমি যে তেলে কিংবা হাঁড়িতে পেঁয়াজটা ভেজেছি, সেই তেলেই আমি ইলিশ মাছটাকে ভাজবো। তারপর মাছটাকে তুলে নিয়ে ইলিশের ঝোলে পোলার চালটাকে কষিয়ে ইলিশ পোলাওটা রান্না করে ফেলবো। বাট পেঁয়াজ ভাজতে ভাজতে দেখি পাতিলের এক পাশে লেগে যাচ্ছিল। বাট মাই গড, এই পাতিলে যদি ইলিশটা ভাজে আর তলানিতে লেগে যায়, তাহলে কিন্তু স্মেলটা একেবারেই শেষ হয়ে যাবে। তারপর আমি আলাদা আরেকটি কড়াই নিয়ে নিলাম, সামান্য তেল দিয়ে ইলিশ মাছটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। তারপর যেটা করলাম, যেহেতু আগের পাতিলে বেরেস্তার তেলটা রয়ে গেছে, আমি সেই পাতিলে পোলার চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। চালটা যেহেতু শক্ত, মন ইচ্ছা মতো নেড়ে নেড়ে অনেকক্ষণ ভাজলাম। আর এটা কিন্তু একটা টেকনিক, চালটাকে যত সুন্দর করে ভাজা হবে, পোলাওটা ততই ঝরঝরা হবে। সুন্দরভাবে আমি পোলার চালটাকে ভেজে নিয়ে তারপর দেখি যে মাই গড, যেটা ভেবেছিলাম তলানিতে কিন্তু লেগেই যাচ্ছিল। ভাজা শেষ হয়ে গেলে, আমার তেলটা যখন কাজে লেগে গেল, তারপর আমি এই চালটাকে আরেকটা প্যানে নিয়ে নিলাম। রান্না তো না, যেন একটা কাহিনী, পাতিল চেঞ্জই করছি আর চেঞ্জই করছি। যাই হোক, আমি চালটাকে খুব সুন্দরভাবে ভেজে আরেকটা প্যানে নিয়ে নিয়েছি। আর একটা কথা কিন্তু ভুলে গিয়েছিলাম, আমি যখন মাছটাকে ম্যারিনেট করি, সেখানে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, দইয়ের পাশাপাশি কাঁচামরিচ বাটাও দিয়েছিলাম সামান্য। কাঁচামরিচ যদি না থাকে, তাহলে শুকনো মরিচের গুঁড়াও দেওয়া যায়, একটু ঝাল হয়। আবার নামানোর আগে সামান্য কয়েক ফোঁটা চিনিও ছিটিয়ে দিলে সুন্দর একটা ব্যালেন্স আসে। আর আরেকটা জিনিসও ভুলে গিয়েছিলাম, আমি যখন ম্যারিনেট করছিলাম, পোস্তদানা বাটাটা সমস্ত ফ্রিজে খুঁজেও পাইনি। কোন একটা ছোট বক্সে রেখেছি, আর আমার মাথায় ছিল খুব অল্প সময় রান্না করতে হবে, প্রচন্ড তাড়াহুড়া ছিল, আমি খুঁজেই পাইনি, তাই আমি পোস্তদানাটা দিতে পারিনি। মাঝে মাঝে ইলিশ পোলাওয়ে আমি পোস্তদানা বাটাটা দেই, একটা ডিফারেন্ট টেস্ট আসে। তো আজকে আমি অনেক রাশের মধ্যে ছিলাম, তাই আমি পোস্তদানা বাটাটা খোঁজার জন্য সময়ও বের করিনি, এটা ছাড়াই রান্না করেছি। যাই হোক, পোলার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি, সামান্য কয়েকটা কাঁচা মরিচ, লবণ আর হালকা একটুখানি চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর আঁচটাকে কমিয়ে রেখে কিছুক্ষণ ঢেকে রেখেছি। আর হ্যাঁ, আমি যখন পোলার চালটাকে ভালোভাবে ভাজছিলাম, ঠিক তখনই আমি ইলিশের ঝোলটাকে ওই পোলার চালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম এবং ওই ইলিশের ঝোলটা দিয়েই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ও মাই গড, তখনই যে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল, বলে বোঝানো যাবে না। ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম, চালটা এত সুন্দর ঝরঝরা হয়েছে। তারপর দিয়ে দিলাম ইলিশ দেওয়ার পর দিয়ে দিলাম ঘিটা দিয়ে তারপর ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা, বেশ খানিক বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিলাম। ও মাই গড, মাত্র 2 পিস ইলিশ দিয়ে এত সুন্দর ইলিশ পোলাও কল্পনা করা যায়? যাই হোক, আমার রান্না কিন্তু অলরেডি শেষ। তারপর বেজে উঠলো দরজায় টক টক, দরজা খুলতেই তিনি হাজির। রান্নাও কিন্তু অলরেডি শেষ। ঘরে ঢুকেই সুন্দর একটা হাসি, কিচেনের দিকে যাচ্ছে। কি ব্যাপার, কি রান্না হচ্ছে আজ? হয়তো গন্ধটা শুনেই বুঝে গেছে। এই গন্ধ কিন্তু লুকিয়ে রাখার নয়, আশেপাশে 5 বাড়িও বুঝে যাবে। যাই হোক, বলছিল নামাজটা পড়ে আসি, তুমি খাবার রেডি করো। এই তো
একসঙ্গে বসে খাওয়া হলো ইলিশ পোলাও। অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, এশাল নিয়ে কিন্তু আমরা 3 জন মাছ রেঁধেছি 2 পিস, কারণ এশাল ইলিশ খেতে চায় না, বেছে দিলেও খুব অল্প খায়, আর তাই আমাদের সাথে শেয়ার করেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজ এখানেই রাখছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।